ধর্ষণ ও খুনের অভিযোগ, নদিয়ার ভীমপুরে নৃশংস অত্যাচার, বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু। ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। আরজিকরের ঘটনায় তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। আর এরই মাঝে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটল নদিয়ার ভীমপুরে। নৃশংস অত্যাচার, নৃশংস ঘটনা। বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, তারপর ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সমীর রুদ্র রয়েছে আমাদের সঙ্গে। সমীর, এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, পুলিশ জানিয়েছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই যে যুবক, সে কিন্তু ওই এলাকারই বাসিন্দা এবং এই গৃহবধূকে সে উত্ত্যক্ত করতে বলে পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়। এই গৃহবধূর স্বামী বাইরে কাজ করেন এবং বাড়িতে তার শাশুড়ি এবং এক ছেলে থাকতো। গতকাল রাতে শাশুড়ি তার ভাইয়ের বাড়িতে ছিলেন নাতিকে নিয়ে। এই গৃহবধূ বাড়িতে একলাই ছিলেন। সেই সময় কে বা কারা ওই গৃহবধূর বাড়ির যে ঘরের শীত কেটে ভেতরে ঢোকে এবং গৃহবধূকে পরবর্তীকালে সকালবেলায় কিন্তু জখম অবস্থায় পাওয়া যায়। কিন্তু গৃহবধূ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। কতজন যুক্ত থাকতে পারে, পুলিশের কি অনুমান? এখনো পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু জানতে চাইনি। তবে মৃতের পরিবারের এক আত্মীয়ের অভিযোগ, গৃহবধূকে খুন বা খুনের আগে ধর্ষণ করা হয়েছে বা ধর্ষণের চেষ্টা করতে গিয়ে যখন বাধা দেয় তার পরিপ্রেক্ষিতেই এই খুন করা হয়েছে। তাই পুলিশের দাবি, খুনের এখনো পর্যন্ত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি এবং চিকিৎসকের সঙ্গে যে কথা বলা হয়েছে সেও কিন্তু এখনো পর্যন্ত ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে এই পুরো বিষয়টি জানা যাবে এবং তখন কিন্তু পুলিশ সুপার পুরো বিষয়টা আমাদের জানাবেন বলে জানিয়েছেন এবং এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে। তবে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে, যে কিনা ওই গৃহবধূকে ইতিমধ্যেই উত্ত্যক্ত করতে বলে একটা অভিযোগ উঠেছে। সমীর, সঙ্গে থাকো, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। কাঁচাডোয়া ঘরে শিং কেটে ভিতরে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে, হয়তো জোরে বাধা দিয়েছে, বাধা দেওয়ার কারণে অর্থাৎ আঘাত করে। ওখানে পাশে ইট পাওয়া গেছে, ইট দিয়ে খুব সম্ভব ইট দিয়ে মাথায় আঘাত করে। দোষী যে তার ন্যায্য মতো শাস্তি না সেটা যেন দেওয়া হয়। সমীর রয়েছে। সমীর, পরিবারের বক্তব্য ধর্ষণের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে খুন করা হয় ইট দিয়ে মাথা থেতলে। কিন্তু জানার চেষ্টা করব, কোনো পরিচিত ব্যক্তি কি, মানে যেহেতু প্রতিবেশী পরিচিত, কি কারণে, পারিবারিক কোনো শত্রুতা বা অন্য কোনো শত্রুতা বা বিবাহ বহির্ভূত সম্পর্ক, কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো, পরিবার সূত্রে কি জানতে পারছো? দেখো, কে এই ঘটনা ঘটিয়েছে সেটা কেন নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে ওই গ্রাম থেকে কিছু দূরের এক যুবক ওই মহিলাকে উত্ত্যক্ত করতে বলে একটা অভিযোগ এবং সেই যুবকই এই ঘটনা করে থাকতে বলে একটা অনুমান পরিবারের এবং তার নামে অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তাকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে পরিবারের দাবি যে ঘর থেকে কোনো জিনিসপত্র চুরি হয়নি বা লোপাট হয়নি, অর্থাৎ চুরির কোনো উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র ওই গৃহবধূকে উত্ত্যক্ত যে করতো যুবক, সে হয়তো তাকে ধর্ষণ করার জন্যই ঘরের শীত কেটে সেখানে ঢোকে এবং হয় ওই মহিলা ধর্ষণে বাধা দেন এবং সেই কারণে তার উপরে চড়াও হয় এবং ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এর ফলে তিনি গুরুতর জখম হন এবং হয়তো তার জন্য তাকে ধর্ষণ করা হয়েছে বা ধর্ষণ করার চেষ্টা করতে গিয়ে বাধা দেওয়া হয়, তিনি জখম হয়েছেন এবং এই জখম অবস্থায় তাকে যখন শক্তিনগর জেলা হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে রেফার করা হয় কলকাতায়। কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার পথে তাকে মৃত্যু হয় এবং তাকে পুনরায় সেই মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এবং সেখানে কিন্তু মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করে ইতিমধ্যে ভীমপুর থানা। আপনাদের ধন্যবাদ সমীর। আমরা এই কেসে এক লোককে গ্রেফতার করেছি, অনুতোষ বিশ্বাস নামে। और এই যে কমপ্লেন এসছে, কমপ্লেন ভিতরে এমতন আমরা পাইনি, কিন্তু আমরা যে ডক্টরকে ইনভেস্টিগেশনে যে কোয়েরি করেছি তার মধ্যে যদি কিছু এই মতন আসবে তো আমরা ডেফিনেটলি ও সেকশন অ্যাড করব। যে কমপ্লেন যে ফ্যামিলি দিয়েছে উপরে কিছু রিফ্লেক্ট নেই।